সামগ্রিকভাবে এই জরিপের ফলাফল একটু জানতে চাই, আর এর সঙ্গে অঞ্চল ভিত্তিক ভোটের যেই কে এগিয়ে কে পিছিয়ে এই বিষয়গুলো কি আপনাদের জরিপে উঠে এসেছে কিনা? আহ, একটা হচ্ছে যে আমরা এবার দেখেছি এই জরিপে যে আগের রাউন্ড যেগুলো ছিল, আগে যেগুলো হয়েছিল সেখান থেকে বিএনপি একটু এগিয়ে গেছে। আগে বিএনপি আর জামাতের ভোটের পার্থক্য ছিল অ্যারাউন্ড 10-12% মতো, এখন প্রায় 20%-এর মতো। এটা একটা ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপির যে দেখা যাচ্ছে যে প্রায় অলমোস্ট 50%, এটা কি অটোমেটিক্যালি ডাজ ইট মিন দ্যাট মানে আগে যেরকম হতো আওয়ামী লীগ বিএনপি সময় যদি 5-10% ভোটের পার্থক্য থাকতো তাহলে কোনো এক দলই 250-র মতো সিট পেয়ে যাবে, আরেক দল হয়তো খুবই কম পাবে, 40-50টা বেশি। এবারের ভোটের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা ওরকম নাও হতে পারে। কয়েকটা কারণ আছে। কারণ আমরা দেখেছি যে বিএনপি যেই জায়গাগুলিতে স্ট্রং সেই জায়গাগুলিতে বিএনপি আসলে অনেক বেশি ভোটের মার্জিন আছে। যেমন ধরেন চিটাগাং, হ্যাঁ, ইভেন ধরেন সিলেট, বরিশাল, এই জায়গাগুলিতে বিএনপি ট্র্যাডিশনালি বেশ স্ট্রং এবং সেখানে তাদের ভোটের মার্জিন কিন্তু বেশি। বাট কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে জামাত, পার্টিকুলারলি নর্থ বেঙ্গলে যদি বলেন, ইভেন আপনি রাজশাহীতে, ইভেন খুলনা, মানে যদি বলেন বাংলাদেশের পশ্চিম অংশের বা পশ্চিম দিকে কিন্তু জামাত মোটামুটি বিএনপির সাথে বেশ কম্পিট করছে। এবং সেই জায়গাগুলিতে যদি কোনো কারণে জামাত বিএনপির সাথে ভালো কম্পিট করে, হয়তো জামাত অল্প ভোটে হলেও অনেক জায়গায় কিন্তু তারা জিতে যেতে পারে। তো যদিও আবার বিএনপি যে জায়গাগুলিতে ভালো করছে সেই জায়গায় কিন্তু তাদের সাথে জামাতের ভোটের পার্থক্যটা অনেক বেশি থাকবে এই জন্য, এবং এটার একটা রিফ্লেকশন কিন্তু ওভারঅল ভোটের মধ্যেই হচ্ছে। তো যদিও এই জরিপ থেকে আমরা দেখছি যে বিএনপি জামাতের ভোটের পার্থক্য প্রায় 20%, কিন্তু সিট যখন আসবে, সিটের ব্যাপার যখন আসবে, তখন যে এটা একেবারে কোনো একটা দল 250 সিট পাচ্ছে, কোনো একটা দল মাত্র 50টা সিট পাচ্ছে বা জোট 50 সিট পাচ্ছে, ব্যাপারটা কিন্তু তাও না হতে পারে। তো ইট মে বি দ্যাট বিএনপি হয়তো এই এই জরিপ যদি স্ট্যান্ড করে, এটা যদি আসলে মাঠের রিফ্লেকশন হয়, হয়তো বিএনপি 200-র আশেপাশে সিট পেতে পারে, হয়তো 200-র কিছু কমও পেতে পারে, বাট জামাত 100 বা 100-র আশেপাশে বা 100-র কিছু বেশিও সিট পেতে পারে। এটা হচ্ছে সোফার আমাদের অ্যানালাইসিস। ঢাকার আসনগুলো নিয়ে কি কোনো আচ্ছা, ঢাকা শহরের, ঢাকা বিভাগ তো আসলে অনেক বড় এবং এইখানে আসলে বেশিরভাগ জায়গায়, পার্টিকুলারলি ময়মনসিংহের সাইডে সবসময় বিএনপি অনেক বেশি স্ট্রং, এবং ঢাকার অন্যান্য বিভাগগুলিতেও বিএনপি স্ট্রং। ঢাকা শহর যদি বলেন, ঢাকার তো প্রায় 20টা আছে ঢাকা জেলায়, সেখানে কিন্তু আমরা দেখছি যে ভালো কম্পিটিশনের একটা আভাস পাওয়া যাচ্ছে। এখানে আসলে কোনো একদিকেই পুরো একচেটিয়া ব্যাপার না, এবং এক্ষেত্রে হয়তো সিট বেশিরভাগ হয়তো বিএনপি পাবে, বাট এখানে এবং ঢাকায় কিন্তু আসলে জামাত সব একাই কম্পিট করছেন। এর মধ্যে এনসিপির বোধহয় প্রায় 5 জন আছে, তার আবার আর আরেকজন খেলাফতের একজন আছে। তো এইবার হয়তো বিএনপি ঢাকার 20টার মধ্যে হয়তো মেজরিটি পাবে, বাট নট নেসেসারিলি যে তারা পুরো ঢাকাটা 20টা সিটের 20টাই পাবে